আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি হাঁসের মাংস ভুনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং রেসিপিটি দেখবেন। আমি এখানে একটি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন আমি রান্না করব। আমি নিয়েছি 3-4টি পেঁয়াজ, 3-4টি কাঁচামরিচ এবং রসুন নিয়েছি। একটু বেশি করে নিয়েছি, যেহেতু হাঁসের মাংস, এর জন্য রসুন একটু বেশি দেব। সবগুলো আমি একত্রে পেস্ট বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে। এখন নিয়েছি দারচিনি 3 টুকরা, এলাচ 4-5টি, তেজপাতা 2টা, একটা কালো এলাচ, লবঙ্গ 4-5টি এবং গোলমরিচ 4-5টি। এগুলো আমি রান্নার কাজে এখন ব্যবহার করব। চুলায় আমি কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর দিয়ে দিব পেঁয়াজ, আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। এটাকে এখন আমি একটু ভেজে নেব। বেশি ব্রাউন করে ভাজবো না। তেজপাতা দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, এটা অপশনাল। এখন দিয়ে দিলাম একটু পানি, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। তেল উপরে ভেসে উঠেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি।
এখন ভালোভাবে কষাতে হবে। আমি ঢেকে দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। আমি মাংস দিয়ে টোটাল 10 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। আপনারা মনে রাখবেন, হাঁসের মাংস রান্না করলে অবশ্যই বেশি সময় ধরে এভাবে কষিয়ে নেবেন, তাহলে মাংসের টেস্ট বেশি আসবে। এখন পানি দিয়ে দিলাম। আপনারা মনে রাখবেন, হাঁসের মাংস ভালোভাবে না কষালে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা করবে। এর জন্য অবশ্যই বেশি করে কষিয়ে নেবেন। মাংস যেহেতু শক্ত হাঁসের মাংস, এর জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে, কিন্তু পানি রাখবেন না, শুকিয়ে ফেলবেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখানে আমি স্পেশাল একটি গরম মশলা গুঁড়া করেছি, সেটা দিয়ে দিলাম। আপনারা এভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংস গন্ধ করবে না, যারা খাবে না তারাও খেতে চাবে। এখন দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচ।
আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার পাশে থাকুন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।